তো বন্ধুরা, আজকে হোলির দিন। এখন প্রায় সকাল 6টা বাজে। আমরা মোটামুটি যাত্রা শুরু করছি হুগলির বৈদ্যবাটি থেকে। উদ্দেশ্য হচ্ছে মুকুটমণিপুর। মুকুটমণিপুর যাওয়ার রাস্তা দুটো আছে। একটা হচ্ছে তারকেশ্বর হয়ে, তারকেশ্বর, তারপর তোমার আরামবাগ, কোতলপুর, তালডাংরা, জয়পুর, এগুলো হয়ে মুকুটমণিপুর। এই রাস্তাটা এসএইচ স্টেট হাইওয়ে রাস্তা। আর আরেকটা রাস্তা যেটা আছে সেটা হচ্ছে তোমার খড়গপুর হয়ে, আবার আরেকটা আছে বর্ধমান হয়ে। তো আমরা স্টেট হাইওয়ে রাস্তাটাই নিচ্ছি। শুনেছি যে এই রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য নাকি অনেক ভালো। তো এই রাস্তায় সঙ্গে থাকো আমাদের। এই রাস্তার কি কন্ডিশনস, কীরকম, মানে স্পিড ব্রেকার আছে কি না, কনজেশন আছে কি না, এই ধরনের আপডেট তোমরা পাবে এই ভিডিওতে। এবং সমস্ত রাস্তা জুড়েই আমরা ভিডিওটা করব, যাতে তোমরা এই রাস্তাটা যারা ফলো করে যাবে তাদের ইন ফিউচার কোনো রকম প্রবলেম না হয় ডিউরিং দিস সিজন। আর পলাশকে তো খুঁজতে সবাই চায়। দেখা যাক এই রাস্তায় আমরা পলাশও পাই কি না, কারণ পলাশকে নিয়ে খোঁজাখুঁজি আজকাল খুব চলছে। লোকজন মোটামুটি উইকেন্ড পেলেই বেরিয়ে পড়ছে। সঙ্গে থাকো, আপডেট দিতে থাকছি। তো বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে আসছো তাদের আসারও একটা হচ্ছে যে পুরনো ব্রিজ, যেটা বালি ব্রিজ, সেখান থেকে তোমরা নিতে পারো। সেখানে কোনো টোল ট্যাক্স লাগবে না। আর একটা রাস্তা হচ্ছে বিবেকানন্দ সেতু, সেখানে 65 টাকা টোল ট্যাক্স পাবে তোমরা দিয়ে তারপর দুর্গাপুরের এক্সিটটা নিয়ে তোমরা ঠিক একটু আগে দেখো, বাঁদিকে একটা জায়গায় মার্চ করছে তারকেশ্বর রোডের সাথে। এই জায়গা দিয়ে তোমরা আসবে, এসে এই রাস্তাটায় মার্চ করবে। তো আজকে হোলির দিন, সকালবেলা ছুটির দিন, খুব একটা কনজেশন নেই, একদমই ফাঁকা ফাঁকা। তবে দু একটা তারকেশ্বরের পুণ্যার্থী চোখে পড়লো। তো দোল পূর্ণিমায় তাদের তীর্থস্থান করার, দর্শনের ব্যাপার আছে বলে মনে হচ্ছে। তো সামনে আরেকটু এগোলে ব্যাপারটা পরিষ্কার হবে। তাদের জন্য একটা কনজেশন হলেও হতে পারে। তো তোমরা সঙ্গে থাকো, আপডেট দিতে থাকছি। তো বন্ধুরা, আমরা এখন চলেছি কামারকুণ্ডু ব্রিজ। সো তোমরা সবাই জানো যে এই ব্রিজের কত কনজেশন হতো। এখন এই ব্রিজটা হওয়া যাওয়ার পর রেলগেটের ঝামেলাটা পোহাতে হয় না। আবারও কিছু তারকেশ্বরের তীর্থযাত্রী দেখা পেলাম। মনে হচ্ছে আগামীতে প্রবলেম হলেও হতে পারে। সঙ্গে থাকো, আমরা আপডেট দিচ্ছি। তো আমরা এখন চলেছি মালিয়া গেটটা পেরিয়ে। এই রাস্তায় একটা জিনিস বক্তব্য, যে এই যে দেখছো তারকেশ্বরের যাত্রীরা যারা যাচ্ছে এখন এই মুহূর্তে, এরা প্রত্যেকেই নেশাগ্রস্ত অবস্থায় আছে। মানে একটু আগে একটা ঘটনা ঘটলো যে এমন নেশাগ্রস্ত অবস্থায় মানে ঢলে পড়ছে, আরেকটু হলে মানে গাড়ির উপরে চলে আসছে। তো এই একটা মানে প্রবলেম এই সময়, বিশেষ করে এটা মনে হয় টিল শ্রাবণ মাস পর্যন্ত চলবে। শ্রাবণ মাসের সময়টা বেশি। আমি জানি না, এখন দোল পূর্ণিমা বলে হয়তো এরা জল ঢালতে যাচ্ছে। তো এই মুহূর্তে এদেরকে কাটিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট, মানে খুব সতর্কভাবে যেতে হবে, কারণ এদের চলাফেরার কোনো মতিগতি নেই আর কি। আর স্পিড ব্রেকার রয়েছে রাস্তায় অনেক। স্পিড ব্রেকারগুলো বাঁচিয়ে গাড়ির গতি খুব একটা বেশি নেই, ওই 40 থেকে 50-এর মধ্যেই ঘোরাঘুরি করছি। সঙ্গে থাকো, আপডেট আমরা দিতে থাকছি। তো এই রাস্তাটা আমরা এখন মালিয়া ছাড়িয়ে আরও তারকেশ্বরের দিকে যত যাচ্ছি, জলযাত্রীর প্রচণ্ড ভিড়। তো এই সময় যারা মুকুটমণিপুরে আসতে চাইছো বা বিষ্ণুপুরের দিকে যেতে চাইছো, তাদেরকে একটাই কথা বলবো, এই রুটটা অ্যাভয়েড করো। কারণ এই রুটে এই সময় চৈত্র মাস পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ রাস্তার একটা দিক সম্পূর্ণ ব্লকড। তো এই রাস্তাটা মানে তিল তারকেশ্বর পর্যন্ত যাওয়াটা খুব মুশকিল, এবং এরা প্রত্যেকেই ড্রাঙ্ক আর কি অলমোস্ট। মানে এদের গতিপথের কোনো ঠিক নেই, কেউ বাম দিকে, কেউ ডান দিকে, কেউ সোজা যাচ্ছে। তো এদেরকে বাঁচিয়ে এবং উল্টো দিকে ট্রাফিক বাঁচিয়ে যেতে যথেষ্ট কসরত করতে হবে। তো আমার মনে হয় এই মুহূর্তে যারা বিষ্ণুপুর বা মুকুটমণিপুর বা বাঁকুড়া এই দিকটা আসতে চাইছো, তারা আমার মনে হয় টোলটা নিয়ে খড়গপুর, মেদিনীপুর হয়ে যাও। ওই রাস্তাটাই মনে হচ্ছে ভালো হবে। তো এবার আমরা তারকেশ্বরটা পেরিয়ে এলাম। তারকেশ্বর পর্যন্ত মারাত্মক কনজেশন, মানুষজন, পুণ্যার্থীর ভিড় প্রচণ্ড রয়েছে এবং ওই রাস্তায় কনজেশন আছে। তারপর তারকেশ্বর পেরিয়ে চাপাডাঙ্গা ব্রিজ পেরিয়ে যখন আমরা যাচ্ছি, এই রাস্তাটা মোটামুটি পরিষ্কার। আর আজকে আকাশ মেঘলা। তবে হোলির দিন যেহেতু বাচ্চারা এখন থেকে রং খেলছে, গাড়িতে রং টং দিচ্ছে, ট্রাফিক তো খুব একটা নেই। ওই রাস্তাটা পেরিয়ে আসার পর থেকে মোটামুটি ভালো। তবুও বলবো প্রায় 34 কিলোমিটার রাস্তা, অতখানি কনজেশন একটুখানি দেখে আসতে তিথি নক্ষত্র আর কি। যে যদি পুণ্যার্থী ভিড় থাকে তাহলে আমার মনে হয় অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো সঙ্গে থাকো, আপডেট দিতে থাকছি।
তো আমরা এখন আরামবাগ কতুলপুর রোড দিয়ে যাচ্ছি। এই রোডে এখনো 7 কিলোমিটার আরো যেতে হবে। আজকে হোলির দিন হওয়ায় রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। কিছু কিছু জায়গায় যেখানে বাজার দোকান চলছে সেই সব জায়গায় একটু জ্যাম বা কনজেশন, আদার দ্যান দ্যাট আর কোনো সমস্যা এখানে নেই। তবে একটা ব্যাপার, হোলির দিনে গাড়িতে প্রচুর রং টং দিচ্ছে। এবার আমার সাদা গাড়ি, বুঝতে পারছি না, অনেকে রং টং দিয়েছে, একটা হলুদ স্পট মতো হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মুছলেও সেটা যাচ্ছে না। তো সেটা কিভাবে তোলা যায় সেটা একটু দেখতে হবে। এখন অবধি যাত্রা তো ভালোই হচ্ছে, রাস্তাঘাট তো ফাঁকা। এই জায়গাটা একটু বাজার, এই বাজার এলাকাটা বলে এখানটা মোটামুটি একটু ভিড়ভাট আছে লোকজনের। বাকি রাস্তাটা মোটামুটি আবার সামনে তোমরা দেখো, ওখান থেকে আবার রাস্তা মোটামুটি পরিষ্কার। তবে বোথ ওয়ে ট্রাফিক, গাড়ির মোটামুটি অ্যাভারেজ গতিবেগ ওই 70-60 এরকমই রাখতে হচ্ছে, তার থেকে খুব বেশি জোরে যাওয়া যাচ্ছে না। সিনিক বিউটি জয়পুর এখন আমরা ঢুকতে পারিনি, জয়পুরের ওখানে যাই, তারপর তোমাদের দেখাবো এই রাস্তাটায় কীরকম সিনিক বিউটি আছে। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি জয়পুর জঙ্গলে। দেখতেই পাচ্ছ চতুর্দিকে প্রকৃতির শোভা বিছিয়ে, তার মাঝখান দিয়ে রাস্তা। অদ্ভুত সুন্দর এই পরিবেশ, বিশেষ করে আজ ছুটির দিনে, হোলির দিনে খুবই ভালো লাগছে। তোমরা যারা আসছো, বনলতা রিসোর্ট আছে এখানেই, বনলতা রিসোর্টে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। খুবই ফেমাস একটা জায়গা, অনেকেই হয়তো এসেছো। লং ড্রাইভ কলকাতা থেকে মোটামুটি রিচেবল দূরত্বে খাওয়া দাওয়া করে আবার সহজেই বাড়ি ফিরে চলে যাওয়া যায়। চতুর্দিকে শালপিয়ালের জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, মনোমুগ্ধকর পরিবেশ, খুবই ভালো লাগছে। মাঝখানে তারকেশ্বর পর্যন্ত কনজেশন ছিল বটে, বাট পেরিয়ে এসে এখানে যখন এলাম সত্যি মনটা ভালো হয়ে গেল। তো তোমরা সঙ্গে থাকো, দৃশ্যটা আমাদের সাথে উপভোগ করো, শেষ অবধি দেখো, আপডেট দিচ্ছি। দারুণ লাগছে এখানটা। তো বন্ধুরা, আমরা এবার জয়পুর জঙ্গলটা পেরিয়ে বিষ্ণুপুর গেট পেরিয়ে গেলাম। যারা বিষ্ণুপুরের দিকে আসতে চাও তারা বিষ্ণুপুর গেট দিয়ে বাঁ দিক দিয়ে চলে যাবে। আমাদের গন্তব্য মুকুটমণিপুর। তো আমরা মুকুটমণিপুরের উদ্দেশ্যে চলেছি। এখান থেকে আরও বেশ কিছুটা রাস্তা যেতে হবে মুকুটমণিপুর টার্নের ওখান থেকে আরেকটু মুকুটমণিপুর যাওয়ার যে রাস্তা, কিছুদিন আগে ওখানে আবার একটা চিতাবাঘও বেরিয়েছিল। তো এই জায়গাটা রাস্তা খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছ এবড়ো খেবড়ো রাস্তা, খুব একটা স্পিড মেনটেন করা যাচ্ছে না। দেখা যাক সামনের রাস্তা কীরকম হয়, তোমাদের আপডেট দিচ্ছি, সঙ্গে থাকো। বন্ধুরা, এবার আমরা রাইট টার্ন একটু আগে থেকে নেবো। স্টেট হাইওয়েটা ছাড়লাম, স্টেট হাইওয়ে থেকে এক্সিটটা নিলাম। এক্সিটটা নিয়ে এবার আরেকটু ডান দিকে ঘুরবো। তারপরে হচ্ছে মুকুটমণিপুরের একটা রাস্তা চলে যাচ্ছে স্টেট, ওই রাস্তাটারও দৃশ্য যথেষ্ট সুন্দর। তো তোমাদের দেখাচ্ছি। রাস্তা মোটামুটি ভালো, মাঝে মাঝে কিছু জায়গায় স্পিড ব্রেকার্স আছে, খানাখন্দও আছে স্টেট হাইওয়ে। সঙ্গে থাকো, আপডেট দিচ্ছি। তো মুকুটমণিপুরের এই রাস্তা দিয়ে চলেছি। দুদিকে দেখতেই পাচ্ছ সবুজের গালিচা বিছানো, মাঝখান দিয়ে কালো পিচ রাস্তা। অভূতপূর্ব সুন্দর এক মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আজকে ছুটির দিনে ট্রাফিকও সেরকম নেই, রাস্তাও খুব ভালো, ভীষণ ভালো লাগছে এই জায়গা দিয়ে যেতে যেতে। যারা এই সময় আসতে চাও অবশ্যই চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এসএইচের রাস্তা একটু খারাপ, বাদ বাকি রাস্তা তো মোটামুটি ভালোই লাগবে। খুব বেশি স্পিডে চালানো যাবে না, কিন্তু দৃশ্য দারুণ লাগবে, উপভোগ করার মতন একটা ড্রাইভ হবে। চলে এসো সবাই। তো যাকে খুঁজছিলাম তার দেখা মোটামুটি আমরা পেয়ে গেছি। এই রাস্তায়, মুকুটমণিপুর যাওয়ার রাস্তায় অজস্র পলাশ গাছ, তার শোভা চতুর্দিকে মেলে আছে, অপূর্ব সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা আসছে সেটা বুঝতে পারছি না, কিন্তু প্রকৃতির এক অপারক সৌন্দর্য। যদি এই সময় কেউ উপভোগ করতে চাও তাহলে নিশ্চিন্তে চলে এসো, প্রচুর পলাশ। তো আমরা মোটামুটি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, প্রায় আর কিছুক্ষণ পরে আমাদের হোটেলটি চলে আসবে। আর মোটামুটি গুগলের সময় মতোই আমরা পৌঁছেছি। একটাই সাজেশান দেওয়ার, যে তারকেশ্বরের পুণ্যার্থী না থাকলে এই রাস্তা ঠিকই আছে, এই রাস্তা দিয়ে আসতেই পারো। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকো, আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। ধন্যবাদ।